রেসিপিটা খুব সহজেই আজকে তোমাদের শিখিয়ে দেব। একদম প্রেশার কুকারে আমি যেভাবে করি একদম 10 মিনিটে। ধরো যে কোনো সবজি দিয়ে করতে পারো, এটা চাল পটল যেরকম বলে, থোড় দিয়ে, ফুলকপি দিয়ে, যা খুশি দিয়ে। ফুলকপিটা ভালো করে ভেজে নিয়েছি, আর তারপরে ফুলকপি যেরকম করে রান্না করে মশলা টশলা দিয়ে ফুলকপিটাকেই কষিয়ে নিয়েছি। তার মধ্যে এবার চাল ধুয়ে নিয়ে দিয়ে দিয়েছি গোবিন্দভোগ চাল। চালটা দেওয়ার সময় চালটা অবশ্যই মেপে দেবে যে কতটা চাল দিচ্ছ। তারপরে যেটা করবে সেটা হচ্ছে যে যতটা চাল দিয়েছো ঠিক তার ডাবল জল দেবে, ডাবলের চেয়ে একটু কম দেবে। কারণ ধরো ফুলকপির ভেতরকার জলটা বেরোবে, বা যে কোনো সবজি দিলে তার জলটা বেরোবে, সেই জন্য হাফ কাপ মতো জল কম দেবে। দিয়ে এবার প্রেশার কুকারে না জলটা গরম করতে বসিয়ে দেবে। আর এদিকে দেখো ফুলকপির মধ্যে আমি চালটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে চালটাকে ওই মশলার সাথে কষিয়ে নিলাম। মানে ফুলকপি রান্নার যে মশলাটা, সেইটা আমি কিন্তু নিরামিষ রান্না করছিলাম, এখানে পেঁয়াজ রসুনের কোনো ব্যবহার নেই, একদম আদা জিরে লঙ্কা আর গুঁড়ো এইগুলো দিয়েই কিন্তু ব্যবহার করেছি। তো সুতরাং সেইভাবে এবার জল গরম হয়ে গেছে। এবার জলের মধ্যে আমি কষানো ওই চাল ফুলকপিটা পুরোটাই কিন্তু এভাবে দিয়ে দেবো প্রেশার কুকারের মধ্যে। এবার তোমাদেরকে দেখাবো, দেখো পুরো ওই যে জলের মধ্যে এইভাবে কিন্তু দিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা তোমাদের খুব ভালো করে নজর রাখতে হবে যে গ্যাসের ফ্লেমটা কিভাবে রাখবে। ঠিক এই রকম একটা টেম্পারেচারে রাখবে গ্যাসের ফ্লেমটা, ঠিক আছে? গ্যাসের ফ্লেমটা এইভাবে কুকারের মধ্যে দিয়ে রেখে তোমরা ওয়েট করবে সিটি আসার। সিটি কিন্তু পড়বে না, সিটি আসার মুহূর্ত অবধি অপেক্ষা করবে। হ্যাঁ, আমি তোমাদেরকে এখানে তো সাউন্ডটা দেখাতে পারলাম না, তাই এখানে একটা ফিলটা দিচ্ছি, দেখো যে সিটি আসছে আসছে, এই আমি গ্যাসটা নিভিয়ে দিলাম, মানে শি করবে যখন। এবার নিভিয়ে দেওয়ার পরে 30 সেকেন্ড মতো রেখে আমি কুকারটা খুলে ফেললাম। দেখতে পেলে কীরকমভাবে পোলাওটা রেডি হয়েছে, একদম জল শুষে নিয়ে। এবার আমি কড়ার মধ্যে অল্প একটু ঘি দিয়েছি, তার মধ্যে কিশমিশ দিয়ে এবার আমি কড়া থেকে ওটা ঢেলে দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য। ঘি কতটা কম দেখতে পেলে, তেল মশলা একদম কম, শুধুমাত্র ফ্লেভারটা উঠবে গরম মশলার গুঁড়ো আর এই ঘিয়ের গন্ধটা পোলাওয়ের সেন্টটা নিয়ে এসে দেবে। আর তার সাথে তোমাদের আলাদা করে তরকারি রান্না করো, ভাত রান্না করো, এসবের কোনো ঝামেলা থাকবে না। যখন ইচ্ছে তখন টিফিনে হোক, লাঞ্চে হোক, বা তোমরা ডিনারে হোক, একদম এরকম বানিয়ে ফেলতে পারবে। আর এটা যদি তোমরা ডিম দিয়ে বানাও, তখন কিন্তু ডিমটাকে পেঁয়াজ রসুন দিয়ে যেভাবে রান্না করো, ডিমটাকে কষিয়ে নিয়ে ডিমের মধ্যে চালটাকে দিয়ে ঠিক এইভাবে করে তোমরা তখন কি করবে, তখন চালের ডাবল জল কড়ার মধ্যে দিয়ে সেদ্ধ করবে। কারণ ডিমটা তো সেদ্ধ করা থাকবে, তাই ওটাকে আবার কুকারে দিলে ডিমটা ওভার কুক হয়ে যাবে, সেই জন্য। এবার কুকারের ভেতরে দেখো একটু কিচ্ছু লাগেনি, একদম পুরো তুলে নিয়েছি, না জল আছে, না কুকারের গায়ে লেগেছে, না কিচ্ছু। আর কতটা ঝরঝরে হয়েছে তোমরা দেখতে পেলে। তাই জন্য অনেকেই আমাকে বলে যে এই পোলাওয়ের রেসিপিটার জন্য যে আমি 10 মিনিটে কি করে পোলাও বানাই। তাই তোমাদেরকে আজকে পুরো ভিডিওটা দিলাম। যদি একটু টাইম লাগে তাও মন দিয়ে দেখে নিও, তোমরা শিখে যাবে। শুধু একরকম পোলাও না, মানে যত রকমের খুশি পোলাও বানাতে পারবে। আজকের মতো আসি, টাটা।